আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিয়া, সুন্নি এবং তুরস্ক এবং মালয়েশিয়া, বাংলাদেশ এবং সৌদি, কাতার, দুবাই, আমি সবাইকে বলবো আমরা মুসলিম। আমরা কখনো শয়তানের কাছে কোনো মাথা নত করব না। আমরা কোনো লোভ আর লালসা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমাদের এখন ঘুমে তোমরা বিষাক্ত আমাদেরকে কেমিক্যাল খাইয়ে তোমরা আমাদেরকে মুসলমানের মধ্যে মুসলমানকে লাগিয়ে দেওয়ার জন্য তোমরা যে শখ করছো, আজকে আমাদের ঘুম ভেঙে গেছে। আমাদের আয়াতুল্লাহ খামিনিকে যারা হত্যা করেছে, আমার আয়াতুল্লাহ খামিনিকে যারা বিনা দোষে বিনা অপরাধে জীবন দিতে হয়েছে, যারা জীবন কেড়ে নিয়েছে, ওই বেনিয়ামিন নেতানিয়াহু সরকার জালেম দুশমন ও মানুষ নামে জানোয়ার হয়ে গেছে, জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে ও একজন। আর ওদিকে আছে অমিত শাহ, আর হইলে মোদি আর নকুল শর্মা। ওরা আমার নবীকে খারাপ মন্তব্য করেছে, আমার কোরআনকে অপমান করেছে, আমার 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 মুসলমান ভাইদেরকে যারা বিনা কারণে যারা অত্যাচার করে যাচ্ছে, আমার মুসলমান ভাইদেরকে মসজিদ ভেঙে দিচ্ছে, আমার 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 মাদ্রাসাকে গুড়িয়ে দিচ্ছে, আমি নামাজকালে আমাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। এই যে পাশবিক নির্যাতন, আমি হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, আমরা একসাথে হয়ে আমরা যেখানে আসি আমরা সকলে আমরা লড়াই করার জন্য আমরা প্রস্তুত। কারণ আমরা বীরের জাতি, আমাদেরকে তুমি হামকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তাই তুরস্কের এর দোকান তোমার নেতৃত্বে আমরা সব কিছু ভেদাভেদ ভুলে যে আমরা সকলে মুসলমান ভাইয়েরা যেখানে আছেন, আমাদের একটাই বলি থাকবে: সন্ত্রাস, দুর্নীতিবাজ, লুটতরাজ, জবরদখল, টেন্ডারবাজি, তারপরে যারা মাদক খাইয়ে আমাদেরকে ফেন্সিলিট খাইয়ে আমাদের ছেলেপেলেকে যারা ধ্বংস করে দিচ্ছে, তারা হয়েছে ভারত আর হইলে মিয়ানমার। আর কিছু জালেম আছে, সেই জালেমদেরকে যেখানে আসো সবাই একত হয়ে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব, সেটাই আমাদের অঙ্গীকার। তাই তুরস্কের প্রেসিডেন্টের নেতৃত্বে, সৌদির নেতৃত্বে, কাতারের নেতৃত্বে, লেবাননের নেতৃত্বে আমরা লড়াই করব, এটাই আমাদের ফাইনাল। খালি যেখানে আছেন সবাই এক হয়ে আমরা লড়াই করব। কে শিয়া কে সুন্নি সেটা দেখে আমাদেরকে আর তোমরা দমিয়ে রাখতে পারবে না। আর আমার সৌদি মক্কার দিকে যদি একবার চোখ তোলো, সেই চোখ আমরা উঠিয়ে নিয়ে আসবো। কারণ আমার নবীজিরকে যারা অপমান করে, অপদস্থ করে, যারা আমার কোরআনকে যারা যারা দুশ্মনী করে, আমার কোরআনকে যারা ছিঁড়ে ফেলে দিতে চায়, আমরা তাদেরকে চোখ উঠিয়ে নিয়ে যাব, তাদের কলিজা বের করে নিয়ে আসবো। ওই নেতানিয়াহু সরকার তোমার মরণ ফুরিয়ে যাচ্ছে, তোমার আয়াত ফুরিয়ে যাচ্ছে, যা খাওয়ানে তোমরা খেয়ে নাও। কারণ তোমরা মানুষ নামে জানোয়ার হয়ে গেছো। তোমরা মানুষকে মারতে মারতে তোমাদের পায়ের তলে মাটিটা কিলু হয়ে যাচ্ছে, কিলু। তাই অর্থাৎ এখনো সময় আছে, আল্লাহর দিকে আসো, দিনের দিকে আসো। তোমরা শিশু মারতে অবশ শিশু কিছু জানা না, তাদেরকে বোমার আঘাতে তোমরা নন্ডমন্ড করে দিচ্ছ। যারা হক কথা বলে তাদেরকে নন্ডমন্ড করে দিচ্ছ। সাংবাদিকদেরকে তারা সত্য কথা পেয়েছে ধরে দেখেতে আজকে সারা পৃথিবীতে সাংবাদিককে তোমরা উড়িয়ে দিচ্ছ, অপমান করছো, গুম করে দিচ্ছ। কয়জন সাংবাদিককে মারবা? কটা কলমকে তোমরা দমিয়ে রাখবা? কারণ আয়াতুল্লাহ এখন সারা পৃথিবীতে আয়াতুল্লাহর মতো মানুষ এখনও দাঁড়িয়ে আছে, এখনও শক্ত হাতে দমিয়ে দেওয়ার জন্য আমরা তাজা রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত।